কালকে আমিরে জামাত এবং শায়েখে চরমনায় যারা আছে সব এক হয়ে যায়নি? ছোটখাটো মলমলিল্য যা ছিল কালকে সব ধুয়ে মুছে শেষ হয়ে গেছে। আমরা চাই সবাই এক হোক। চর্মচোখে অন্তত যেন দেখে যেতে পারি যে 56,000 বর্গ মাইল কোরআনে কারিম দিয়ে চলছে। এটা রজব মাস। কি মাস? এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটা নতুন রাষ্ট্র সাজাতে হলে কি কি করা লাগে সেই কর্মসূচি নবীকে শিখিয়েছিলেন এই মাসে। আজকে মনে হয় রজবের 23 তারিখ না 22 না 23 যেন, যাই হোক সামনে 27 তারিখ, যেটা এই তারিখে নবীকে আল্লাহ নিয়েছিলেন। একাধারে 27টা বছর, 27 বছর তার গবেষণাগারে ল্যাবরেটরিতে বসিয়ে তিনি শিখিয়েছিলেন 14টা কর্মসূচি। আমরা কোরআনে কারিম থেকে, যেহেতু সামনে একটা সুন্দর সুখী এবং কল্যাণময় রাষ্ট্র গঠন করতে হলে কি লাগবে, ব্যক্তি পরিবার এবং সমাজ রাষ্ট্রে আল্লাহর নির্দেশ কি করা লাগবে, আমরা আজকে এটা রেকর্ড হচ্ছে। শুধু এই কয়জন মানুষ আমার সামনে না, এখন আমার সামনে পুরা বাংলাদেশ বসে আছে। সুতরাং এখান থেকে যে মেসেজ দেওয়া হবে সারা বাংলাদেশে লাইভ চলছে, ছড়িয়ে যাচ্ছে। এখন দল মত নির্বিশেষে এইটাই এখন আমাদের টার্গেট। এই জন্যে আমরা এটা দেখতেও পাচ্ছি সামনে সব এখন এক হয়ে যাচ্ছে। এই জন্যই কিছু জালেম পালিয়েছে, কিছু মুনাফিক আছে, আর রাম বাম কিছু আছে, এদের মাথা এখন খারাপ হয়ে গেছে। ওরা এখন ফতোয়া দেয় যে আজহারের মাহফিলে এত মানুষ হবে কোন কারণে? আরে ভাই, আপনি ডাক দিলে তো হয় না, আপনি ডাক দিলে তো কুকুরও আসে না। এই যে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ পালে পালে ইসলামে আসবে, এটা তার একটা প্রমাণ। কোরআনে কারীমের বর্ণনা, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যারা জান্নাতে যাবে তারা আর কোনোদিন বের হবে না। আল্লাহ তো বের করে দেবেই না, এমনকি সে বের হতেও চাইবে না। সুতরাং এই কথা অনুযায়ী যেহেতু আমরা জান্নাতে চলে এসেছি, আল্লাহ আমাদেরকে কিন্তু বের করে দেবে না। মানে আমরা যদি বের হয়ে যেতে চাই, এই দোষ আল্লাহ। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, মেয়েরা আছে বাড়িতে তো? ঠিকই আছে। না, বাড়িতেই তো থাকার কথা ওদের। অনেকে এখন তো ভুল বোঝাচ্ছে মেয়েদের যে ইসলাম যদি দেশে চলে আসে তোমাদের কিন্তু একেবারে প্যাকেট বন্দি করে ফেলবে। আরে ভাই, দেশে ইসলাম আসলে সবচাইতে বেশি নিরাপদে থাকবে, সম্মানে থাকবে মেয়েরা। এখন নিরাপদে আছে, সম্মানে আছে। ইসলামে দেশে আসলে আমাদের যে যৌতুক, এটা আগে বন্ধ হবে। আর এই যে বরযাত্রী খাওয়া, এটা বন্ধ হয়ে পরবর্তীতে চালু হবে অলিমা, নবীজি যেটা করেছিলেন। সুতরাং মেয়েরা যারা আওয়াজ শুনতে পাচ্ছেন, যারা যে দুর্বিসন্ধি নিয়ে আপনাদেরকে ওলট পালট বোঝা, কিচ্ছু বিশ্বাস করবেন না, ওগুলো সব ধান্দাবাজ। নতুন নতুন কিছু মুনাফিক পয়দা হচ্ছে এই দেশে এখন। আগে এগুলো ছিল গা ঢাকা দিয়ে। এই কিশোরগঞ্জে একজন আছে ফজু পাগলা, এটা আসলে একটা পাগল। আমার মনে হয় এরে পাবনায় নিয়ে যাওয়া দরকার। আমি কালকেও পাবনা ছিলাম, দারুল আমান ট্রাস্টে। ওর পাশেই তো পাগলা গারা। এর আগের বার গিয়ে আমি দেখতে গিয়েছিলাম ওদের যে দৃশ্য, সিনারি। পাগল হলেই এরকম কিছু করা যায়। ইসলামের এই জোয়ার বাংলাদেশ না, আমেরিকা, ভয়েস অফ আমেরিকা রিপোর্ট দিচ্ছে, আমেরিকার গোয়েন্দা সংস্থা যারা আছে তারা রিপোর্ট দিচ্ছে যে বাংলাদেশের তৃতীয় একটা শক্তি, বিশেষ করে ইসলাম, এরা বাংলার চেয়ারে আসার সম্ভাবনা সবচাইতে বেশি। ওরা কি আন্দাজে রিপোর্ট বানিয়েছে? আর ওরা কি আমার খালাতো ভাই? আমাদের দেখতেই পারে না, তার মানে রিপোর্ট একেবারে ফেলে দেওয়ার মতো না, 100% সত্য। কোরআনে কারিমেও আল্লাহ ওইটাই জানিয়েছেন, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি যখন দেখবেন
যে আল্লাহর সাহায্য এসে গেছে, তখন আপনি বিজয় দেখতে পাবেন। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় পাবেন। বিজয়ের যে নমুনা আছে যতগুলো, তার এক নম্বরে এই দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে। আপনি আগস্টের 5 তারিখের আগের জরিপগুলো দেখবেন, আর এই 4.5 মাস 5 মাস হয়ে গেল এই জরিপগুলো এখন দেখেন। এই আজকের জরিপ এটা আমি আজকে দেখলাম, ভয়েস অফ আমেরিকা, আমেরিকার গোয়েন্দা সংস্থা যারা আছে তারা রিপোর্ট দিচ্ছে। আর আপনি রিপোর্ট মানবেন না, মানে কাজ হয়ে গেলে তখন মানবেন। তারা জানাতে চাচ্ছে যে আগস্টের 5 তারিখের আগে এই দেশে মানব 100 জনের মাত্র 15 জন মানুষ কোরআনের বিধান কায়েম হোক এটা চাইতো। মাত্র 15 জন। কত? 100 জনের। জবান খোলেন না কেন? 100 জনের। কিন্তু জানুয়ারি মাস থেকে 1 তারিখ থেকে আরম্ভ হয়েছে, এখন রিপোর্ট পাওয়া যাচ্ছে এই দেশে 100 জনের 58 জন মানুষ চাচ্ছে কোরআনের বিধানে দেশে কায়েম হোক। গতকাল আমির জামাত ডক্টর শফিকুর রহমান ছিলেন রাকিব, বরিশাল, একজন হিন্দু। ওনার আগে দেখলাম বক্তব্য দিচ্ছে, কি হালদার যেন নাম, একটা হিন্দু নেতা। সে জানাতে চায় এটা যে এই দেশে জামাত হেফাজত এদের হাতে সংখ্যালঘু যারা আছে কোনোদিন নির্যাতনের শিকার হয়নি, নির্যাতনের শিকার হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং এদের কাছে যেহেতু কোরআন শরীফ আছে, কোরআন শরীফ এদের কাছে নেই, সুতরাং আমরা চাই এই দেশে কোরআনের বিধান কায়েম হোক, তাহলে আমরা নিরাপদে থাকতে পারব। আপনি কারে কি বোঝাবেন? তারা সব বুঝে ফেলেছে। এই জন্য বিজয়ের যে ধারাবাহিকতা আমি 9টা পেয়েছি, তার ভেতরে প্রথমে মানুষকে দেখবেন দলে দলে পালে পালে ইসলামে আসতেছে। আমরা তো কিছুই বলি না, মানুষ এমনি আসতেছে। ও হিন্দু বেটারের জীবনে আমি কোনোদিন দাওয়াত দিয়েছি? ওর বিবেকের তাড়নায় চলে আসছে। ও দেখতে পাচ্ছে যে 54 বছর তো দেখলাম। কি কথা বলে না কেন? বাবা চালিয়েছিল, স্বামী চালিয়েছিল, ভাবি চালিয়েছিল, বুবো চালিয়েছিল, চাচা 9 বছর চালিয়ে 10 বছর জেল খেটেছে, কিছুই করতে পারেনি। এখন শুধু কোরআনের নিয়ম নীতিটা বাকি আছে, এটা একটু দেখি কেমন লাগে। ওরা যেহেতু আওয়াজ তুলেছে, আর আমেরিকার মতো দেশ আন্দাজে কিছু বলার কথা না, যেহেতু রিপোর্ট দিচ্ছে তৃতীয় একটা শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে, আর আমরা দেখতেও পাচ্ছি কালকে আমিরে জামাত এবং শায়েখে চরমনায় যারা আছে সব এক হয়ে যায়নি। ছোটখাটো মলমালিন্য যা ছিল কালকে সব ধুয়ে মুছে শেষ হয়ে গেছে। আমরা চাই সবাই এক হোক। চর্মচোখে অন্তত যেন দেখে যেতে পারি যে 56,000 বর্গ মাইল কোরআনে কারিম দিয়ে চলছে। এটা রজব মাস। কি মাস? এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটা নতুন রাষ্ট্র সাজাতে হলে কি কি করা লাগে সেই কর্মসূচি নবীকে শিখিয়েছিলেন এই মাসে। আজকে মনে হয় রজবের 23 তারিখ না 22 না 23 যেন, যাই হোক, সামনে 27 তারিখ, যেটা এই তারিখে নবীকে আল্লাহ নিয়েছিলেন। একাধারে 27টা বছর, 27 বছর তার গবেষণাগারে ল্যাবরেটরিতে বসিয়ে তিনি শিখিয়েছিলেন 14টা কর্মসূচি। আমরা কোরআনে কারিম থেকে, যেহেতু সামনে একটা সুন্দর, সুখী এবং কল্যাণময় রাষ্ট্র গঠন করতে হলে কি লাগবে, ব্যক্তি, পরিবার এবং সমাজ রাষ্ট্রে আল্লাহর নির্দেশ কি করা লাগবে, আমরা আজকে এটা রেকর্ড হচ্ছে। শুধু এই কয়জন মানুষ আমার সামনে না, এখন আমার সামনে পুরা বাংলাদেশ বসে আছে। সুতরাং এখান থেকে যে মেসেজ দেওয়া হবে সারা বাংলাদেশে লাইভ চলছে, ছড়িয়ে যাচ্ছে। কালকে আমার পাবনা দারুল আমান ট্রাস্টের আলোচনায় ছিল। কি সমস্যা? কি পেছনে না? ওদিকে থাক, এদিকে তাকান। আমার কালকের আলোচনা ছিল ফাইদা নুকিরা ফিন নাকুর, এই আয়াত থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কালকে আমি এখান থেকে ডেলিভারি দিয়েছিলাম। আজকে আমরা নতুন একটা বিষয় কোরআন থেকে ডেলিভারি দেব ইনশাআল্লাহ। পুরা জাতিকে উদ্দেশ্য করে বলছি, সামনে নতুন রাষ্ট্র। যেহেতু খ্রিস্টানরা রিপোর্ট বানিয়েছে, আমরা তাদেরকে ঘুষ দেইনি। ঘুষ দিয়েছি? তারা কি আমাদের আত্মীয়? তারা যেহেতু পর্যবেক্ষণ করছে, রিপোর্ট দিচ্ছে,
4.5 মাস 5 মাসে যদি 15 থেকে 58% হয়ে যায়, আর কিছুদিন যেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষ চাইবে আমরা কোরআনের বিধান চাই, আর ওইটা অন্তত মরণের আগে আমরা দেখতে চাই। কথা বলেন না কেন? এই জমিনের মালিক কিন্তু সরাসরি আমরা না, আল্লাহ তাআলা নিজে। এবং এই জমিনের মালিকও না, এই কোরআন শরীফের মালিকও না, সব মালিক আল্লাহ। আমরা এই জমিনে আছি কামলা হিসাবে। পৃথিবীতে 2টা কাতারকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে, পছন্দ করে। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সফের 4 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, অবশ্যই আমি আল্লাহ ভালোবাসি তাদেরকে যারা সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য চেষ্টা চালায়। এখন দল মত নির্বিশেষে এইটাই এখন আমাদের টার্গেট। এই জন্যে আমরা এটা দেখতেও পাচ্ছি সামনে, সব এখন এক হয়ে যাচ্ছে। এই জন্যেই কিছু জালেম পালিয়েছে, কিছু মুনাফিক আছে, আর রাম বাম কিছু আছে, এদের মাথা এখন খারাপ হয়ে গেছে। ওরা এখন ফতোয়া দেয় যে আজহারের মাহফিলে এত মানুষ হবে কোন কারণে? আরে ভাই, আপনি ডাক দিলে তো হয় না, আপনি ডাক দিলে তো কুকুরও আসে না। এই যে ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ পালে পালে ইসলামে আসবে, এটা তার একটা প্রমাণ। যেখানে 14 লাখ 15 লাখ 20 লাখ মানুষ এক জায়গায় হয়, যদি টাকা দিয়ে আনা লাগে, কত কোটি টাকা খরচ আপনি বলেন। ও আজহারের বাবা মা ও 14 বংশ বিক্রি করলেও তো একটা অনুষ্ঠান হবে না। যে 3টা 4টা অনুষ্ঠান বাংলাদেশে করা হয়েছে, 4টাতেই রেকর্ড হয়ে গেছে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি ওই সময় যখন কথা বলতেন, তখন তো এরকম মিডিয়া ছিল না, তখনও মানুষ হয়তো 8-10 লাখ 20 লাখ। এখন ছাড়িয়ে যাচ্ছে, কারণ আল্লাহ প্রথমটাই দেখিয়েছেন যে ইয়াদখুলুনা ফী দীনিল্লাহ আফওয়াজা, দলে দলে মানুষ দেখতে পাবেন আপনি, পালে পালে আসতেছে ইসলামের দিকে। সুতরাং এই দৃশ্যটা দেখে আমাদের এখন মনে প্রাণে একটা আনন্দের সঞ্চার হচ্ছে, বিশ্বাস হচ্ছে আল্লাহ তার কথাটা আমাদের মনে হয় সামনে দেখাবে। অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ও জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আল্লাহ বলেন, আমি অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনে শাসন ক্ষমতা এই মুসা নবীর অনুসারীদেরকে দিতে চাই এই কারণে, কারণ ফেরাউন তাদেরকে কোন ঠাসা করে রেখেছিল। এটা হাজার হাজার বছর আগের কথা। এখন আমরা দেখতে পাই এই 53 বছরে একটা দলকে বাতিলরা কোন ঠাসা করে রেখেছিল। আল্লাহ যেন ঠিক সেই দলটাকে মানন করে, এখানে মনন আছে, নুরিদু আন্না মুন্না। মানান মানে অনুগ্রহ। আল্লাহ বলেন, আমি ইচ্ছা করলাম যে একটা অনুগ্রহ করি। আলাল্লাযীনা ইসতাদআফু ফিল আরদি, ফিরআউন যাদেরকে জমিনে দুর্বল করে রেখেছিল, আনাজালাহুম আইম্মাতান, ওই দলকে আমি জমিনের নেতা বানিয়ে দেব। আনাজালাহুমুল ওয়ারিসিন, এবং তাদেরকে জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ বানিয়ে দেব। ঠিক খাপের খাপ বাংলাদেশে মিলে যাচ্ছে। এখন যদি বলেন হুজুর আমার পক্ষে বলেন না, আপনার সাথে মেলে না, আমি বলবো কি করে? আপনার সাথে মিলছে, আপনার সাথে তো মিলছে না। যাদের সাথে মেলে তাদের নাম তো বলি না, এমনি মিলে যায়। এই 53 বছর যাদেরকে বিভিন্ন ধোয়া তুলে, ভুয়া ধোয়া তুলে, কি ধোয়া? পোড়া ভুয়া ধোয়া তুলে তাদেরকে আপনি জাতি থেকে আলাদা করে রেখেছিলেন। আমার জন্ম 92 সালে, আর আমার যদি আপনি রাজাকারের তালিকায় নাম দিয়ে দে, শয়তান হাসবে না? ওই সময় আমার বাবাও হয়েছে কিনা আল্লাহ জানে। এরপরেও যে তালিকা বানিয়েছিলেন, ও তালিকা কি গাঁজা খেয়ে বানিয়েছেন? জামাত শিবিরের নাম মাত্র 37 জন, তারপরেও 11 জন মরে গেছে। তারপরেও 11 জন মরে গেছে, কয়েকজন জেলে আছে, আর বাকি থাকে কয়জন? আর যারা তালিকা বানিয়েছে তারা 1060 জন।
তাহলে এই ধোঁয়াটা এতদিন পর্যন্ত তুলে জনগণকে আপনি কি বুঝিয়েছিলেন? এখন তো নিজের ফতোয়ায় নিজে ধরা খাবে। কয়েকদিন আগে মামলার হাজিরা দিতে গিয়েছিলাম, যে আপনাদের পাশের জেলা না চাঁদপুর, ওখানে একজন আল্লাহর ওলি এই যে ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত বলতো, এক মহিলা বলতো না, ওনারে আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল, দেখলাম ওনারই ফিটনেস নেই, ওনার লাইসেন্স তো নেই। লাইসেন্স আছে, ফিটনেসও নেই। চেহারা আগে থেকে একটু তেল মেল দিত, এখন তো তেল পাই না, কিরকম লাগতেছে দেখতে। জিজ্ঞাসা করতে গেলাম যে আপা কেমন আছেন, কি অবস্থা বানিয়েছে পুরা, ও যা বলতো আল্লাহ উল্টিয়ে ওর ওপরে ঢেলে দিয়েছে। এই দেশে আমার মনে হয় যে যা করেছে পুরা টালটা তার উপরে ছেড়ে দিয়েছে। এবার একটা পরিচিত আয়াত পড়ছে, দেখেন তো আপনাদের সাথে মেলে কিনা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা শুনেছেন কোনদিন? প্রতিদিন অন্তত যদি ফরজ নামাজও পড়ে কেউ 17 বার করে পড়া লাগে। এটা কতবার? 1 মিনিট বাতাস দেন তো ভাই, কেউ 1 মিনিট দেবেন। এই জায়গায় একটু ঘেমে গেলে তো আবার এমনি জ্বর তো। 3 দিন প্রায় হয়ে গেল জ্বরে পড়ে আছে। কি সমস্যা কি? কোথায় দেখছেন? এই যে এই জায়গায় মুরব্বী মানুষ দরকার কি? আর কেউ নেই কমিটির? দেন এই জায়গায় দিন, 1 মিনিট দেওয়ার পরে বন্ধ করে দিন। বেশি দিলে আবার এখন এবার পড়ে যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে গেটে যারা দাঁড়িয়েছেন, আপনারা কি ওই দলের লোক? কি কোন কারণে ওখানে দাঁড়িয়ে আছেন বলেন তো? আপনার কি বিবেক আছে না? কত মানুষ বসে আছে দেখতে পাচ্ছেন না? এদের সুন্দর করে এই জায়গাগুলো বসা যায় না? এই এখানে দাঁড়িয়ে আছেন কোন কারণে? বসেন। আর এই স্বেচ্ছা যাবো কি করেন কি? গেট থেকে সব বের করে দেন, কাউকে দাঁড়াতে দেবেন না ওখানে, সব বলেন যে বসেন। ঠিক আছে আমার ভাইরা, প্রতিদিন 17 বার করে আয়াতটা আল্লাহকে আপনি নিজে শোনাচ্ছেন, মনে হচ্ছে আল্লাহ শুনছে, উনি জবাব এখনই দেবে। আপনি নিজে বলেন রব্বুল আলামিন তাদের পথে আমাদেরকে চালাবে না যারা মাগদুব, যারা দল্লিন, যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। যদিও এই 2টা শব্দ দিয়ে আমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে মিন করে থাকি, কেন তাদেরকে এই বরদোয়া দেওয়া হয় বলেন তো? তাদের ইনজিলে তাওরাতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় 1000 বারের উপরে পেয়েছে। তাদের প্রত্যেকটা নবী আমাদের নবীর সংবাদ দিয়ে গেছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। প্রতিটি নবী এসে বলেছে আমার পর একজন নবী আসবে, তার নাম আহমদ। তার নাম কি? তার যে যে পরিচয় হবে সব তাদের তাওরাতে ইনজিলে লেখা ছিল। এটা জানার পরও ইহুদি আর খ্রিস্টান যারা সত্যটাকে সত্য জানার পরও তারা মানে নাই, হয় হিংসা করে অথবা অহংকার করে। এখান থেকে মুফাসসিরিন ইকরাম মাসলা বের করেছেন, আপনি হাক্কানি তাফসিরে পাবেন। যারা সত্যকে সত্য জানার পরেও মেনে নিতে চায় না, হয় হিংসা করে অথবা অহংকার করে, তারাও এক প্রকার ইহুদি অথবা খ্রিস্টান। ওদের উপরে যেমন আল্লাহর লানত, ওরা পথভ্রষ্ট। আমি যদি আজকে সত্যি সত্যকে সত্য জানার পরে শুধু অন্ধ দলীয়করণের জন্য অন্ধ ভক্ত হয়ে সত্যকে না মানতে চান, আপনার নিজের এই বরদোয়া নিজের উপরে ওই ফিটনেসের মতো পড়বে।
কথা বলেন না কেন? যা যা বলেছিল সব এখন ওর উপরে পড়ছে। আপনিও যা যা বলেন প্রতিদিন একবার দুইবার না কতবার বলেন? শুধু ফরজ নামাজ পড়লেও 17 বার বলা লাগে। এই জন্য আমরা এখনই সাবধান হব, আমার বরদোয়া আবার আমার উপরে আল্লাহ ঢেলি না দেয়। বলেন আমিন। আমার ভাইরা, সত্যকে সত্য জানার পরে মেনে নেওয়া লাগবে। এটা যদি আমার মন মেনে নিতে নাও চাই, জোর করে হলো মানা লাগবে। আমার বাবা মা, আমার দলীয় করণ যারা আছে, দলের লোক, তারা হয়তো মন খারাপ করবে, করুক, আমাকে মেনে নেওয়া লাগবে সত্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সত্যকে অনুসন্ধান করছিলেন। তারকা দেখে মনে করেন এইটাই আমার রব, চাঁদ দেখে মনে করেন এটা আমার রব, সূর্য দেখে মনে করছিলেন না এটা আমার বড় রব, হাযা আকবার। সর্বশেষ আমার আল্লাহ বলেন না, যেগুলো ডুবে যাচ্ছে একটাও স্থায়ী হচ্ছে না। তিনি জাতির লোককে ডাক দিয়ে বললেন, বারিউম মিম্মা তুশরিকুন, আমি তোমাদের থেকে মুক্ত, যাদেরকে তোমরা শিরিক বানাও, শরীক বানাও। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা কত বড় কঠিন দোয়া, আর আমরা জায় নামাজের দোয়া বানিয়ে চালিয়ে দিচ্ছি। অথচ এটা কত কঠিন কথা আপনি টের পেয়েছেন। যে অবশ্যই আমার এই চেহারা বলতে শুধু এইটাই না, আমার যত কিছু দুনিয়াতে আছে সব আজকে আমি ঘুরিয়ে দিলাম। এই ইন্নী ওয়াজ্জাহতুর ভেতরে এই চেহারা যেমন আছে, আপনার ক্ষমতা আছে, আপনার ছেলে মেয়ে আছে, আপনার প্রভাব প্রতিপত্তি আছে, আপনার জমি জায়গা আছে, যা আছে সব আমি ঘোরালাম আজকে। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আসমান আর জমিনের উদ্ভাবক যিনি, আমি একনিষ্ঠভাবে তার দিকে ঘুরে আসলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক না। এই গ্যারান্টি আপনি দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই গ্যারান্টিটা আমাদের জাতির পিতা এমনি দেয়নি। তিনি কিন্তু খুঁজছিলেন কোনটা হক কোনটা হক, তিনি নিজে খুঁজতে খুঁজতে পেয়েছিলেন। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, এরপরও অনেকে মানতে চায় না। হক দল কোনটা, হক পন্থী মানুষ কারা, আপনাকে আল্লাহ কিন্তু দেখিয়ে দিয়েছে। আপনি কাদের অনুসরণ করবেন সেইটাও কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন সূরা ইয়াসিনে, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। তোমরা সবাই মিলে অনুসরণ করো, ইত্তাবিউ বহু বছর, তোমরা সবাই মিলে অনুসরণ করো। যারা তোমাদের কাছে আল্লাহর এই বাণী পৌঁছিয়ে দেয় কিন্তু উজরত চাই না, পারিশ্রমিক চাই না, 2 নম্বরে তাদের গুণ পাওয়া যাবে অহুম মুহতাদুন, তারা হেদায়েতের উপরে আছে। বাংলাদেশের দিকে তাকান, অনেকে আমরা কোরআনে কারীম প্রচার করতে গিয়ে যারা দড় কষাকষি করি, যার প্রথম অর্থটা আমরা মিলাতে পারলাম না। 2টা গুণই আপনার ভেতরে থাকা লাগবে। 1 নম্বর, হয়তো আপনি হেদায়েতের পথে মানুষকে ডাকেন, ঠিক আছে, কিন্তু নিজে হেদায়েতের উপরে নেই। 2 নম্বরে, অনেকেই নিঃস্বার্থভাবে মানুষকে ডাকে, ঠিক, হেদায়েতের উপরে নিজে নেই, কিন্তু মানুষকে ডাকতেছে হেদায়েতের দিকে। 2টাই গোমরাহ। কথা বোঝেন আমার? না, বোঝেননি, আবার বলছি। আপনাকে এই আয়াতটা সামনে নিয়ে যাকে অনুসরণ করবেন দেখবেন এই 2টা সে মানে কিনা। ইত্তাবিউ, অনুসরণ করো তাদেরকে। মাল্লা ইয়াসআলুকুম আজরা, যারা তোমার কাছে উজরত চায় না, পারিশ্রমিক চায় না, ওয়াহুম মুহতাদুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত। এখন হেদায়েতের উপরে থাকবে কারা, কারা হেদায়েত প্রাপ্ত, এটা আল্লাহ কিন্তু সূরা বাকারায় আগে জানিয়ে দিয়েছেন। এই যে আয়াতটা পড়লাম, এটা সূরা বাকারার আয়াত না ইয়াসিনের আয়াত? আগে আল্লাহ সূরা বাকারা দিয়েছেন না সূরা ইয়াসিন দিয়েছেন? তার মানে হেদায়েত প্রাপ্ত কারা? আপনি সূরা বাকারার
55 নম্বর আয়াত থেকে দেখবেন ওই জায়গায় আল্লাহ সাজিয়েছেন যে এরা হেদায়েতের উপরে আছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব বিশাইয়্যিম মিনাল খাউফ, ভয় দিয়ে। আজ তামাম দুনিয়ায় আমাদের ভয় দেখায় কে? এদেশের নাস্তিকরা আমার বাম সালেমরা তো ভয় দেখাতোই, তামাম দুনিয়ায় আমাদেরকে ভয় দেখাতো, এখনো দেখাচ্ছে। যাদেরকে তামাম দুনিয়া ভয় দেখাবে, কখনো ক্ষোধা দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষোধা দিয়ে, শস্য ক্ষেত দিয়ে এবং সন্তানাদির ক্ষতি দিয়ে। এরপরও যদি কোনো মানুষ টিকে থাকতে পারে, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলেন ধৈর্যশীলেরা এদেরকে সংবাদ দেন, সুসংবাদ। আপনি এই 53 বছরের দিকে তাকান একটু, এই আয়াতটা নিয়ে কারা সত্যি দিনের ওপরে টিকে থাকতে গিয়ে এই কয়টা পরীক্ষার সম্মুখীন হয়েছে। কত মানুষ ছেলে হারিয়েছে, জানেও না যে ছেলে বেঁচে আছে কিনা। শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে যখন ফাঁসি দেওয়া হবে তার 3 ঘন্টা আগে ওনারে জানিয়েছিল কারারক্ষী যে আপনার 3 ঘন্টা পরে ফাঁসি, আপনি প্রস্তুতি নেন। উনি বলেছে কারারক্ষী ভাই এখনো তো 3 ঘন্টা আছে, আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি আমার 1 ঘন্টা আগে ডেকে দিও। অথচ ওনার ছেলে ওই সময় গুম হয়ে আছে, ব্যারিস্টার আরমান। এই কথা বলেন না কেন? ওনার স্ত্রী ওই সময় হাসপাতালে। আরে ভাই আমাদের মতো পাগল ছাগল ছেলে না, ছেলে ব্যারিস্টার। এইরকম একটা ছেলে আজ গুম হয়ে আছে 8 বছর, ও জানেও না মরে গেছে না বেঁচে আছে, স্ত্রী হাসপাতালের বেডে পড়ে আছে। এরকম সংবাদ আসলে নিজের মরণের সংবাদ একদিকে, কোন আল্লাহর ওলি আছে দেশে যে সেই স্থির থাকতে পারবে বলেন? আমার রিমান্ডে নিয়ে 10 দিনের শেষের দিন অত্যাচার যা করার ওরা করেছে, শেষের দিন বলেছে যারা বলতে বলি এটা যদি না বলেন তাহলে আপনার বউ তুলে নিয়ে আনবো। গেলাম না, ম্যাডাম তো অসুস্থ, সময় 7 মাস সন্তানের বয়স। বললাম ঠিক আছে যা ভালো লাগে করেন, আমার আর কিছু বলার নেই। আমি তো আলেম মানুষ, তারপরও নরম হয়ে গেছি। 10 দিন মাত্র রিমান্ডে, 10 দিনের দিন শেষ। আর ওনার স্ত্রী পড়ে আছে মরণ সজ্জায়, ছেলে গুম হয়ে গেছে, কেউ জানেও না, নিজেও মাত্র আর 3টা ঘন্টা পরে থাকবে না দুনিয়ায়। এরপরও কি শক্তিশালী ইমান দেখেন, বলছে আমি 3 ঘন্টা আছে 2 ঘন্টা ঘুমালাম। কারারক্ষী কুতুব ভাই উনি আমারও দায়িত্বে ছিলেন, আমারে মাঝে মাঝে বলতেন হামজা ভাই লোকটার ঘুম আসলো কি করি। আমি বললাম আপনি বোঝেননি, কিন্তু আমি বুঝেছি যে ঘুম কেন এসেছে। কোরআনে কারীম জানিয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। অবশ্যই যারা এই কথা বলতে পারে আমার রব আল্লাহ, এতটুকু বলেই শেষ করে দেয় না, যারা এর উপরে টিকে থাকতে পারে। রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তাতানাজ্জালু এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। মালাকুন দেয়নি, মালাইকা বহু বচন দিয়েছেন। আল্লাহ বলেন এদের বিপদে আপদে পড়লে আমি আল্লাহ হাজারো ফেরেশতা পাঠিয়ে দেই। কি বলে ফেরেশতারা জানো? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয় করেন, কিসের চিন্তা? আপনার ছেলে নিয়ে চিন্তা হয় যে গুম হয়ে গেল ছেলেটা, বউ নিয়ে চিন্তা হয় যে বউ হাসপাতালে পড়ে আছে, দলীয় লোকজন নিয়ে চিন্তা হয় যে এরা অনেকে পালিয়ে বেড়াচ্ছে, অনেকে জেলে আছে, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ভয় হয় যে কি হবে এগুলোর। কোনো অসুবিধা নেই, ওই যে জান্নাত দেখা যাচ্ছে চলে যান, বাকি সবগুলোর দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। এটা যদি ফেরেশতারা কানের কাছে না বলতো, আমার তো বিশ্বাস জীবনেও ঘুম আসার কথা না, কারণ আমি তো নিজে ভুক্তভোগী।
জেলখানায় সবচেয়ে বেশি চলে ঘুমের বড়ি, কারণ ওখানে কোনো কাজ নেই, তারপরও ঘুম আসে না। একটা মানুষ বছরের পর বছর পড়ে আছে কিন্তু ঘুম নেই, এটা ঘুমের বড়ি খাওয়া লাগে। আমি কত বড়ি খেয়েছি আল্লাহ জানে, আর আমি জানি। অথচ তারপর আমার বাবা মা শ্বশুর শাশুড়ি তো ধনী মানুষ। আমার স্ত্রীকে আল্লাহ যা দিয়েছে, আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবা, আমি না থাকলে ওর কোনো অসুবিধা নেই। মেয়ে আছে ওই সময় দুইটা, ওগুলো নিয়ে সে ভালোভাবে আর একটা বিয়ে করে চলতে পারত। আমার কোনো চিন্তা নেই তাদের নিয়ে, তারপরও আমার ঘুম আসতো না। 3টা বছরে ফাঁসির কন্ডেম ছেলে কতদিন না ঘুমিয়ে কাটিয়েছি আমি জানি, আর আল্লাহ জানি। সারা রাত জাগা, 1 সেকেন্ড ঘুম আসে। অথচ লোকটার মাত্র 3 ঘন্টা হায়াত আছে, আর 2 ঘন্টা ঘুমিয়ে গেল। কারারক্ষী বলছে ঠিক যেন ঘুমিয়েছে। আমি তাকে ডাকলাম 1 ঘন্টা আগে, কারণ 7টার সময় আমার ডিউটি, ওনার 10টায় ফাঁসি, 3 ঘন্টা মাঝে আছে। ওনারে বললাম যে মাত্র আর 3 ঘন্টা, আপনি প্রস্তুতি নেন। উনি বলছে 3 ঘন্টা অনেক সময়, আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম। ঠিক 2 ঘন্টা ভালোভাবে ঘুমিয়েছে। 1 ঘন্টা আগে ওনারে আমি ডাক দিলাম, স্যার ওঠেন, আপনার মরণের সময় হয়ে গেছে। উনি দেখলাম ঠিক ভালোভাবে উঠলো ঘুম থেকে, গোসল করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে বলছে আমি প্রস্তুত আছি, চলে। এটা এমনি এমনি মুখে আসার কথা না, এটা ওয়াজ করে বোঝানো সম্ভব না যদি ওই জায়গায় আপনি না যান। এই আয়াত যে বলছে যে আল্লাহর ফেরেশতা এসে তার কানের কাছে সুসংবাদ দেয় যে কাউকে নিয়ে আপনার চিন্তা নেই, কিসের ভয় আপনার, সবগুলোর দায়িত্ব আল্লাহ নিয়েছে। ওয়াবশিরু বিল জান্নাহ, ওই যে জান্নাত, ওর সুসংবাদ গ্রহণ করেন। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ করেছে। নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় আপনাদের বন্ধু আমরা ছিলাম। অফিল আখিরা, আখিরাতেও থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এমন জান্নাতে প্রবেশ করাবো যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। পৃথিবীতে এমন কোন বাগান আছে যে বাগানে প্রবেশ করলে চাবেন তার আগেই পাওয়া যাবে? না, নেই। চাবেন এরপরও দেরি হবে। আল্লাহ বলেন জান্নাত এমন ভাবে আমি বানিয়েছি আমার মুমিন বান্দা বান্দীদের জন্য যে চাওয়ার আগেই পাওয়া যাবে। আপনি চাবেন, মনের ভেতরে শুধু কামনা আসবে, সঙ্গে সঙ্গে সামনে চলে আসবে। কেন এটা জানো? নজলাম মিন গফুরির রহিম, এটা দয়াময় আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল মেহমানদারি। বলেন সুবহানাল্লাহ। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এ পর্যন্ত এসে, আল্লাহ পাক বলেন এইভাবে যারা বিপদে আপদে পড়ে, ছেলে হারিয়েছে, মেয়ে হারিয়েছে, সম্পদ হারিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছে, সব কিছু হারানোর পরেও যে মানুষগুলো হাসি মুখে, দেখবেন হাসি মুখ তাদের। এত কিছু যে হারিয়ে গেল, আমার তো কিছুই হারায়নি, তারপরও আমার চিন্তায় শেষ নেই। আর ওদের সব হারিয়ে গেল, এরপরেও চেহারার দিকে তাকালে মনে হয় যে কিছুই হারায়নি, নিশ্চিন্তে বসে আছে। আজকে আমি ইন্টারনেটে কাদের মোল্লা সাহেবের একটা চিঠি পড়ছিলাম। উনি যেই দিন ফাঁসি হবে সেই দিন ওনার সকালবেলা স্ত্রী দেখতে গেছে, বিকালে ওনার স্ত্রীর নাম, ডাক নাম ছিল পিয়ারি। যে দেখে জেলখানার ওই কন্ডেম সেলের ভেতরে ঠিক উনি চা খাচ্ছে বসে। কি গো, তুমি এখন চা খাও? মাগরিবের নামাজ কিছুক্ষণ আগে পড়লাম, আমি আজকে রোজা ছিলাম, রোজা রাখা অবস্থায় আমি ইফতার করে খাবার খেয়ে এখন চা খাচ্ছি, শুনলাম নাকি রাত 10টায়। বলেন তো, নিজের স্ত্রীর সামনে রাত 10টায় মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে। আপনি যে বলেন মানুষের আকীদা ঠিক নেই, আপনার কি আকীদা আছে আপনি বলেন? এর চাইতে কি আকীদা দেখবেন আপনি? এই জায়গায় দড়ি যখন আসে আপনার আকীদা কোথায় থাকে? ডাক দিয়ে বলছে, পিয়ারি আমাকে মাফ করে দিও, তোমার হক হয়তো আদায় করতে পারিনি, আজকে আমি আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি। সারা দিন আমি রোজা ছিলাম, আমি যে ইফতারি করে খাবার খেয়ে একটা চা খাচ্ছি, এইটাই মনে হয় আমার শেষ খাওয়া। দুনিয়ার খাবার আমার আর কপালে জুটবে না,
কারণ আর মাত্র কয়েক ঘন্টা পরে আমারে ডাকবে। ওরা বিভিন্ন খাবার নিয়েছিল, যেগুলো খান বলছে না, দুনিয়ার এই খাবার আমার আর ভেতরে ঢুকবে না। মনে হচ্ছে জান্নাতের খাবার আমার আল্লাহ তার সামনে মেলে ধরেছে। কুমিল্লাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন এমনি কাউকে শাহাদাতের মরণ দেয় না। ওয়ালিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ বলেন, যাকে আমি ভালোবাসি, যার জীবন যৌবন আমার পছন্দ হয়, যার কাজকর্ম অ্যাক্টিভিটিস যে হ্যাঁ আমার পছন্দ হয়েছে, তখন আমি তাকে সাধারণভাবে মরণ দেই না, শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি। কেন শাহাদাতের মরণ দেই জানো? এই যে এই লোকটা যদি এখন মারা যায়, যদি ঈমান নিয়েও মারা যায়, কবরে দিয়ে দিবেন, ঘুমিয়ে পড়বে, শেষ, আর কিছু নেই আগে পরে। কিয়ামতের দিন সিংহায় ফুৎকার দেওয়ার পরে উনি উঠবে। কিন্তু লোকটা যদি শহীদ হয়ে মরে, উনি ঘুমাবে না, কবরে যাওয়ার পরে আল্লাহ নিজে ওকে খাওয়াবে। এই জন্য শহীদদের ব্যাপারে এত কড়াকড়ি কথা আল্লাহ কোরআনে দিয়েছেন। যারা শহীদ হয় তাদেরকে মৃত বলাও যাবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন সূরা বাকারার ভেতরে জানিয়েছেন, যারা শহীদ হয় তাদেরকে মৃত বলবা না, যে মরে গেছে না, এরা মরে না, এরা জিন্দা, তোমরা বোঝো না। তাই মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে, এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন। মুখের পরে মানুষ যেহেতু দিমাগ দিয়ে চিন্তা করে, এই জন্য আল্লাহ দিমাগের উপরে নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে, ধারণাও করবা না যে আমি আল্লাহর জন্য যারা জীবন দেয় এরা মরে গেছে, ধারণাও করবা না। বলা তো যাবেই না মুখ দিয়ে, ধারণাও করবা না। কারণ কি? কারণ তারা জীবিত এবং তারা আমি আল্লাহর কাছে রিজিক পাই। কুমিল্লাবাসী বলেন তো, ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? কথা বলেন না কেন? ঘুমাবে তো এই লোকটা, যে ঈমান নিয়ে মরে গেছে, ঘুমিয়ে পড়বে। ফেরেশতারা বলবে, নাও ঘুমিয়ে যাও। দোলা ভাই যেভাবে আপা নিয়ে ঘুমায়, ওইভাবে ঘুমিয়ে যাও, কিয়ামতের দিন একবারে উঠবা, এই শেষ, ওনার আর কিছু নেই। কিন্তু শহীদ হয়ে যে মানুষ মরবে, ওদেরকে আল্লাহ বলেন ঘুমাবে না, ওরা জীবিত। আর জীবিত থাকলে, জেগে থাকলে খাওয়া লাগে। এই জন্য আল্লাহ নিজে তাদেরকে খাওয়ান। দুনিয়ার খাবার দিলে শহীদদের অসম্মান হবে, আল্লাহ নিজে জান্নাতের খাবার কিয়ামত পর্যন্ত খাওয়ান। শহীদের যে খাবার খেলে মানুষের যে কি তৈরি হয়, রক্ত। কি মানুষ খাবার খেলে কয়েকটা জিনিস ভেতরে তৈরি হয়। এক নম্বরে খাবার খেলে পিত্ত রস তৈরি হয়। খাবারের নির্যাস দিয়ে আমরা কিন্তু যে নির্যাসটা বের করি খাবার থেকে, চুষে চুষে ওটা দিয়ে আল্লাহ নির্যাস বানায়, পিত্ত রস। ওটা এত দামি, পারায় কারিমে বিজ্ঞান প্রমাণ করেছে। এর ভেতরে যে খাবার যতক্ষণ থাকবে, ওই পিত্ত রস ওই নালী দিয়ে, ওই নাড়ি দিয়ে আস্তে আস্তে ফোঁটা ফোঁটা পড়তে থাকবে। যতক্ষণ খাবার পেটে আসে পড়বে, ওটা হজম হবে। খাবার যখন পেটে না থাকবে, আপনার ওই পিত্ত রসের ওই থলিটা হঠাৎ আল্লাহ নিজের পক্ষ থেকে বন্ধ করে দেবে। আল্লাহ এটা বোঝাতে চেয়েছেন যে আমি কিন্তু অপচয় করি না। এটা যেহেতু দামি জিনিস, আমি অপচয় করি না। আমি শুধু ফতোয়া দিয়ে শেষ করে দেইনি, আমি দেখিয়েছি যে আমি অপচয় করি না। এটা নির্যাস তৈরি হবে প্রথম খাবার, যে খাবারই খান তার প্রথম ওইটা দিয়ে নির্যাস, এরপরে তৈরি হবে ওইটা দিয়ে মল, এরপরে ওখান থেকে তৈরি হবে প্রসাব, এরপরে তৈরি হবে রক্ত, এরপরে তৈরি হবে চর্বি। বিভিন্ন জিনিস অর্গান তৈরি হতে থাকে এর ভেতরে। এই মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ৭০,০০০ তার আছে। কম্পিউটার যদি এখানে এটা না ভিড়িয়ে কম্পিউটার ভিড়ান, আমি আপনাকে একটা একটা করে সব দেখাতে পারবো।
এই অক্সিপিটাল লব আছে এখানে, প্যারাইটাল লব আছে এখানে, মাথার ভেতরে প্রায় 18টা জিনিস ঘুরপাক খাচ্ছে। এক একটা জায়গায় প্রায় 6টা করে জিনিস আছে। কেউ চিন্তা করে, কেউ দুঃখ করে, কেউ আনন্দ করে, এক একটা জিনিস এখানে আছে। কেউ দেখে। রব্বুল আলামিন বলেন খাবার খাবার পরে রক্ত যেহেতু তৈরি হবে, এই রক্তগুলোই শরীরে ছড়িয়ে যাবে, তখনই আপনি বল পাবেন। রক্ত যদি ছড়িয়ে না যায় তাহলে আপনার বল পাবেন না। মানুষের খাবার খেলে রক্ত তৈরি হয়, এই জন্য শহীদ যারা, এরা যেহেতু খাবার খায় তাহলে রক্ত লাগবে। এটার প্রমাণ দিয়েছেন হযরতে হামজার জীবনীতে। আমি তার জীবনী পড়িতে গেছি। তিনি শহীদ হওয়ার প্রায় 30 বছর পরে তার কবর ভেঙে গিয়েছিল। মদিনায় একটা বিশাল ঢল হওয়ার কারণে তার কবর ভেঙে যায়। ওই সময় যারা তার সাথে যুদ্ধ করেছে এখন তারা প্রায় মুরব্বী হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে 30 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপন চাচা হযরতে আমির হামজা, কাফেররা যেখানে যেখানে তাকে কোপ দিয়েছিল ওই জায়গাগুলো দিয়ে ফিনকি দিয়ে তাজা রক্ত বের হয়ে চলে আসছে। কুমিল্লাবাসী বলেন তো, যদি খাবার না খাবে তাহলে রক্ত আসলো কোত্থেকে? কথা বলেন না কেন? এই জন্য ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ সুসংবাদ জানায় তাদেরকে, যেই মানুষগুলো এই পরীক্ষায় উত্তীর্ণ হয় আর যারা এই কথা স্বতঃস্ফূর্ত ভাবে বলতে পারে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে করি এটা মানুষ মরে যাওয়ার দোয়া। কে বলেছে আপনাকে? কঠিন বিপদ আপদ যখনই আসবে মানুষের, যদি ইমানদার লোকটা হয় মুখ দিয়ে আকস্মিক ভাবেই বের হয়ে যাবে, জবান খুলে বের করেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বিপদ আপদ মুসিবত আমার উপরে এসেছে, আমরা তো আল্লাহর জন্যে আর আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। তখন সে সান্ত্বনা পায়। আরে ভাই, বিপদে আপদে কঠিন মুসিবতে যদি কোনো একটা অবলম্বন আপনি পান, দেখবেন একটা আলাদা অনির্বচন সুখ পাওয়া যায়।